إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র মুহররম মাস আমরা যে মাসে পদার্পণ করেছি আরবি 12টি মাসের ভিতরে যাকে তালিকায় প্রথম রাখা হয়েছে সেটি হচ্ছে মুহররম। মুহররম দিয়ে আরবি তারিখ শুরু হয়েছে, আরবি মাস। যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি বছর পেরিয়ে শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে মহান আল্লাহ তাআলা তার প্রিয় ঘরে প্রিয় বান্দা হিসেবে তার নিকটস্থ হওয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদের সকলকে অসংখ্য মানুষের ভিতর থেকে কবুল করেছেন, নির্দিষ্ট সময়ে আসার বসার তৌফিক দান করলেন। আমরা আমাদের মহামণি আল্লাহ তাআলাকে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে প্রাণ খুলে কালিমাতে শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করি। বিশ্ব মানবতার মুক্তির অগ্রত শ্রেষ্ঠ নবী ও রাসূল আখির জামানার পয়গম্বর নবী শিরোমণি জাতির মাথার মুকুট রাসূলুল্লাহ আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহররম মাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসগুলো সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অনেক জায়গায়। এর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। আগে আল্লাহর পক্ষ থেকে তার বান্দারা 12টি মাস নির্ধারণ করেছেন। পরে স্বাভাবিকভাবে মানুষ নিজেদের চিন্তা চেতনা অনুযায়ী তারা যারা ইংরেজ করেছে তারা ইংরেজি ভাষায় 12টি মাসের নামকরণ করেছে। যারা বাঙালি যে জায়গায় যারা বাস করেন সেই জায়গা অনুযায়ী সেই 12টি মাসের তারা নামকরণ করেছে। কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে তাকিয়ে দেখি, আল্লাহ তাআলাই 12টি মাসের নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। মূল সত্য সেখান থেকে। কারণ কোরআনে সূরা তওবাতে বলা হয়েছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। যে আল্লাহ 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত করেছেন, হারাম মাস করেছেন। তাহলে যেখানে আল্লাহর পক্ষ থেকে 12টি মাস, তাহলে প্রত্যেকটি মাসকে সম্মান দেওয়া প্রতিটি মুমিন মুত্তাকিদের কর্তব্য এবং আল্লাহর হক আদায় করা সকল মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত হাজির, বাংলায় যে মাসে আমরা পদার্পণ
বলছি বাংলায় শেষ করলে এটাকে আমরা জুন মাস বলি, ঠিক কিনা? ইংরেজি বাংলায় জুন চলতেছে না, বাংলায় আপনার জুন নাই, ইংরেজিতে জুন, বাংলায় আষাঢ়, আষাঢ় মাসটা বাংলায় আষাঢ়। তো এই যে আষাঢ় মাস এবং জুন মাস, জুন মাসে আমরা বাংলাদেশে দেখি যে পুরা বছর মানুষ লেনদেন করে, বাকি বকেয়া করে, পুরা বছরের সমস্ত টোটাল হিসাব নিকাশ কথা জুনে আসে পুরা জুন মাসে মানুষ হিসাব নিকাশ করে। যে ব্যবসায়ী যে বাকি দিয়েছে সে তার টাকা পরিশোধের বয়সেও যোগ বিয়োগ করে দেখে তার ব্যবসায় লস হলো না লাভ হলো, কতটুকু সে ডেভেলপ করলো, সে ভালো জায়গায় গেল, তার উন্নতি কতটুকু ঘটলো, সবকিছু দেখে একজন ব্যবসায়ী সে তার হিসাব নিকাশকে খুব সুদক্ষভাবে দেখে, খুব পর্যবেক্ষণ করে, লসের জায়গা যেতে চায় না, পুরা বছর হিসাবটা সে মেলায়। তো আল্লাহর বান্দা যে আমরাও তো একটা বছর আমাদের জীবন থেকে মাইনাস হয়ে গেল। এই এক বছরে আমি কতটুকু আল্লাহর হক সম্বন্ধে আমি সচেতন ছিলাম। প্রতিদিন ৫ ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে কয় ওয়াক্ত আমার কাছ থেকে চলে গেছে আমি আদায় করতে পারিনি। আমার উপরে যাকাত ফরজ ছিল, আমি যাকাতও দিতে পারিনি। আল্লাহর বিধানগুলো যতগুলো আমার কাছে ফরজ ছিল, আমার উপরে চেপেছে, আমি একটাও আমার আদায় করতে পারিনি। একজন ব্যবসায়ী যেমন ভাবে পুরা বছরে হিসাব টেনে সে জুন মাসে সে ক্ষতিগ্রস্ত হলে সে যেমন উন্নীত হতে পারে না, ভালো জায়গায় পৌঁছাতে পারে না। মুমিনরা তো দুনিয়া তাদের কাছে কোনো কিছু না, তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আখিরাত। দুনিয়াও চাইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমি কি বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়ার কথা বলেছে, কারণ দুনিয়া না পেলে কোনো মানুষ আখিরাতটা উপলব্ধি করতে পারবে না, দুনিয়ার দরকার। তারপরে বলা হলো ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের জীবনে আপনি আমাকে কল্যাণ দেন, ওয়া কিনা আযাবান নার। আর দুনিয়া এবং আখিরাতের যদি আমি কল্যাণ দিয়ে থাকি, আমার আরেকটা সবচেয়ে বড় কল্যাণ সেটা হচ্ছে ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে কল্যাণ, এগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন। তাহলে দেখেন এই জায়গায় দুনিয়ার দরকার, দুনিয়ার যদি দরকারই না হইতো তাহলে তো আল্লাহ এভাবে দোয়াটা আপনাকে শিখাইতেন না। আরো দোয়া রয়েছে আল্লাহুম্মা আসিক কামা আসিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দোয়া বলেছেন, আল্লাহুম্মা জাল খায়রু উমুরি আখিরা ওয়া খায়রু আমালি খাওয়াতিমা ওয়া খায়রু আইয়ামি ইয়াউম আল-কিয়ামা। সন্তান সন্ততি পরিবার পরিজন সকলের জন্য উত্তমের দোয়া শিখেছেন। সন্তান দোয়া আছে। তাহলে আমাদেরকে পুরা একটি বছর যে বিদায় নিয়ে চলে গেল, মুমিনরাও তাদের হিসাব নিকাশে বসবে যে আমি কতটুকু আমার ইবাদতটা আমি এই বছরটি কাটাতে পারলাম। সে যদি হিসাব নিকাশ করে আর যে জায়গাগুলো সমস্যা আছে সে জায়গাগুলো শুধরাতে পারে, আল্লাহ বলেছেন কদ আফলাহুল মুমিনুন, তারাই হচ্ছে আখিরাতের জীবনে সফলকাম। সুবহানাল্লাহ। আখিরাতের জীবনে সফল তারাই যারা মুমিন। দুনিয়াতে কেউ সফল হতে পারে না পরিপূর্ণভাবে। একজন ছাত্র খুব মেধাবী, মেট্রিকে সে ভালো রেজাল্ট করল, এসএসসিতে সে ক্লাস পেল, গোল্ডেন পেল, ইন্টারমিডিয়েটে পেল, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে সে পড়লো, পড়ার পরে সেখান থেকে চাকরি করে বের হলো, চাকরিও হলো। এক সময় দেখেন তার চাকরি চলে গেছে, এমনটা হয় না? কোন সময় তাকে পথে ঘাটে শ্রম দিতে হয়। তাহলে কি দুনিয়াতে 100% আমরা কেউ সফল হয় না। সফল ওই ব্যক্তি হয় যে মুমিন হয়, জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। সত্যি। আর আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে
বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে আমি সামান্য জ্ঞান দান করেছি। কতটুকু? সামান্য জ্ঞান। এই সামান্য জ্ঞান নিয়ে একজন বিজ্ঞানী একটা রোবট তৈরি করেছে। আমরা বলি কি সুন্দর, রোবট কথা বলতে পারে, সে বুঝতে পারে, সে কাজ করতে পারে, কত আমরা প্রশংসনীয় কথা বলি। রোবটের চাইতে যে ছোট্ট একটা পিঁপড়া আল্লাহ যে বানিয়েছেন, পুরো পৃথিবীতে লক্ষ কোটি গুণ মাখলুকাত বৃদ্ধি করেছেন, এক একটা প্রাণীর যে বৈশিষ্ট্য, তার নেচার, ফিতরত, তার জন্ম, তার জ্ঞানের সীমারেখা এত বিস্তীর্ণ করেছেন যে মানুষ যদি একটু উপলব্ধি করে, সে আল্লাহকে খুঁজে পাবে। বিজ্ঞানীরা বলেছেন যে পিঁপড়া যখন কোনো খাদ্য সংগ্রহ করে, তখন তারা তার যখন ঘরে নিয়ে যায়, তারা পুরো একটা বছর যে খাবে, তখন তারা সেই খাদ্যটাকে তারা দুই ভাগ করে। কয় ভাগ করে? দুই ভাগ, যাতে কোনো অঙ্কুরোদক না হয়, মানে বীজটা যেন না গাজে। মাটিতে যখন তারা রাখবে, তখন দুই ভাগ করে দেওয়া হবে, ওটা ভেঙে গেছে। একটা ধানকে, চালটাকে দুই ভাগ করা হয়, বলে তো সেটাকে গাছবে? এক অংশ থাকলে একটা গাছতে পারে, যদি বীজটা পরিপূর্ণ থাকে তাহলে সেটা গাছবে, সেটা গজিয়ে যায়, নতুন চারা উৎপন্ন হবে। তখন বিজ্ঞানীরা দেখলো, তারা ধনিয়ার বীজটা তারা রাখলো ওই গর্তের সামনে। রাখার পরে যখন দেখলো যে পিঁপড়া তার গর্তে নিয়ে গেছে, তারা সেটাকে পর্যবেক্ষণ করে দেখলো যে পিঁপড়ারা তারা ধনিয়াটাকে দুই ভাগ করে না, 4 ভাগ করছে। কারণ ধনিয়া দুই ভাগ হলে তারা সে কি করে, অঙ্কুরোদন হয়, সে গাছে, সে চার নতুন চারা হয়। যখন বীজটাকে করা হচ্ছে, 4টা ভাগ করা হয়েছে, তখন সেটা গজিয়ে উঠবে না। সুবহানাল্লাহ, কি ইলম দেওয়া হয়েছে! কত আল্লাহ তাআলা পুরো বছরটি সে কিভাবে সে তার খাদ্যকে সংগ্রহ করবে, সঞ্চয় করবে, সেই ইলমটা তাকে শেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আমরা আজকে আল্লাহ তাআলার দেওয়া সেই ইলম, জ্ঞান আমরা আল্লাহ তাআলার দিকে আমরা কাজে লাগাচ্ছি না। কতটা ক্ষতিগ্রস্ত আমরা! সাহাবীদের জীবন দেখলে বোঝা যায় তারা সব কিছুই করেছে। যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আশারে মুবাশশারা, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। শুধু 10 জন না, অসংখ্যদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, কিন্তু এরা হচ্ছে টপ লেভেল, এরা 10 জন যাদেরকে মর্যাদা বেশি দেওয়া হয়েছে। যেমন বদরের যুদ্ধে যারাই গেছেন যুদ্ধ করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সে 10 জন না, 313 জন গেছে, তাদেরকেও দিয়েছেন। এই 10 জনকে মূল মানে কথায় হাই লেভেলে রাখা হয়েছে, অনেক সম্মান দেওয়া হয়েছে। তো এর ভিতরে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, অনেক ন্যায় পড়াচ্ছেন, কথা বলেছেন, আল্লাহ প্রেমিক ছিলেন। তিনি এনাকে এলাকার মানুষেরা বিশ্বস্ত ভেবে তাদের ধন সম্পদগুলো রাখতে দিত। তখন কিন্তু ব্যাংকের সিস্টেম ছিল না, তাকে রাখতে দিত যে টাকাগুলো তারা তাদের প্রয়োজন অনুসারে সেখান থেকে নিয়ে তারা ব্যয় করত। যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে টাকাটা দেওয়া হতো, তিনি তখন বলতেন যে এই টাকাটা তোমরা আমাকে ঋণ হিসাবে দাও, ধার হিসাবে দাও। এই টাকাটা এখন ধার, ঋণ আর জমানো দুটা কিন্তু পার্থক্য রয়েছে। জমানো যখন আপনি টাকাটা সেখানে ব্যাংকের সিস্টেমে রাখা হবে, যে কোনো মুহূর্তে গেলে সে টাকাটা আপনার হাতে চলে আসবে, ব্যাংক সিস্টেম যেটা। আর যদি আপনি কাউকে ঋণ দেন, সে সময় নেবে আপনার কাছে যে এতদিন আমি পরে টাকাটা আপনাকে ফেরত দিব। যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু ঋণ সিস্টেমে নিতেন, যে টাকাটা তাকে রাখতে দিলে তিনি বলতেন আমাকে এটা ঋণ হিসাবে দাও।
তিনি ঋণ হিসাবে নিয়ে তিনি সেই যুগে জমি ক্রয় করে রাখতেন, জমি কিনে কিনে রাখতেন। তো এমন অবস্থায় তিনি মারা গেলেন। তিনার কাছে এসে দাঁড়ালো মানুষজন, মোটামুটি 16,000 দিরহামের চাইতেও বেশি মানুষ তার কাছে ঋণ পাবে, টাকা পাবে, দিরহাম পাবে, এই হিসেবে তিনি আসলেন। তিনি তার সন্তানকে বুঝিয়ে দিয়েছেন যে আমার মৃত্যুর পরে এই সিস্টেমে এতগুলো মানুষের ঋণ আছে, এগুলো তুমি ফিরিয়ে দেবে। সন্তান কতটুকু ক্ষুধা পেয়েছে যে বাবা মারা গেছে, এলাকার অনেক মানুষ আসছে যে কি খবর, ওনার বাবা মারা গেছে, ওনার ঋণ আছে, আমরা যদি সহযোগিতা করতেন। তার কাছে যখন তারা আসে, আসার পরে তার ঋণ সম্পর্কে তারা শুনলেন, কথা শোনার পরে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সন্তান একটু হিসাব টানলেন যে মোটামুটি অনেকগুলো মানুষ টাকা পাবে। তিনি তার বাবা সেই ঋণ নিয়ে কেনা যে জমিগুলো আছে, একটা জমি বিক্রি করে দিলেন। মোটামুটি 100% ভিতরে 80% ঋণের টাকা এক জমি দিয়ে হয়ে গেছে। তিনি এত বড় ধনাত্মশীল ব্যক্তি ছিলেন যে মক্কায় তার 11টা বাড়ি ছিল। শুধু বাড়ি বলতে ছোটখাটো না, অনেক বিস্তীর্ণ বড়। মদিনায় ছিল একটা, মিশরে ছিল, অনেক অনেক জায়গা ছিল বাড়ি। এত বৃহৎ ছিলেন যে তিনি মৃত্যুর পর যে ঋণটা রেখে গেছে মোটামুটি কয়েক কোটি টাকা ছিল, যেটা বাড়তি ছিল। তার সন্তান কিভাবে ঋণ পরিশোধ করেছেন? তিনি 4 বছর যাবত মানুষ যে হজ করতে যায় সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন যে আমার বাবা যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকে আপনারা আমাকে বলুন, আমি টাকাটা পরিশোধ করবো। সুবহানাল্লাহ, 4 বছর এভাবে বলেছেন। আর আমাদের ঋণ থাকলে আমরা তো ঋণ সম্বন্ধে কোনো আমাদের মাথাটা থাকে না। ফকির আসলে আপনার 5 টাকা দেন, আপনাকে এখানে ফকির মিসকিন আল্লাহর ঘরে অন্যান্য জায়গায় দেওয়ার চাইতে আপনি যদি 1 টাকা ঋণ পরিশোধ করেন, ঋণ পরিশোধ করা হচ্ছে ফরজ। আর তারপরে কি এটা বিধানকে নফল, আগে ফরজটা আদায় করতে হবে, মানুষের হকটা আদায় করতে হবে। মানুষের হক সম্পর্কে যদি আপনি সচেতন না হন, আপনাকে কিয়ামতের দিন বাঁচানোর কারো ক্ষমতা থাকবে না। কোন মানুষ যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন আসতে যে অমুক ব্যক্তি মারা গেছে, তিনি তার জানাজায় যাওয়ার আগে তার সম্পর্কে জানতেন যে সে ঋণগ্রস্ত নাকি। তিনি আগে ঋণ পরিশোধের ব্যবস্থা করতেন, তারপরে তার জানাজায় যেতেন। সুবহানাল্লাহ, কত গুরুত্ব! এই জন্য বলা আছে যে ঋণগ্রস্ত সে যদি ঋণের বোঝা নিয়ে মারা গেল, তার জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না। কত বড় কথা! আর আমরা সব জায়গায় চা খেতে গেলে, বাজারে গেলে একজন দোকানদারের কাছে 10 টাকা 20 টাকা কিভাবে নেওয়া যায়, হিসাব নিকাশ ছাড়া আমরা চলাফেরা করি। আর নিজেদেরকে মস্ত বড় ভাবি যে না, নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, রমজান মাসে রোজাও করি, আমি তো আমাকে কে ঠেকায়, আমি তো জান্নাতে যাবো। আসলে খুব কঠিন। যারা হিন্দুরা যে মারা যায়, দেখেন যে তাদের সন্তানেরা কি নকুল কুমার বলেন, যে কোনো কুমার বলেন একটা নাম, যে স্বর্গীয় নকুল কুমার মারা গেছে, তার নাম তো আগে কিন্তু তারা স্বর্গীয় দেন হিন্দুরা। এর মানে কেউ মরে গেছে, ওদের স্বর্গ মানে জান্নাতে চলে গেছে। ওরাও ভাবি আসলে কি জান্নাতে গেছে। যদি আপনি প্রকৃত পক্ষে ঋণ থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সঠিক ঈমান। মাদার তেরেসা উনি যে কল্যাণময় কাজ করে গেছেন, অনেক কাজ করে গেছেন, কিন্তু সেই ঈমান আনে নাই, কিন্তু খেদমত করে গেছেন। হাদিসে দেওয়া আছে কি, কেউ যদি একটা ইতিমের মাথায় করে হাতটা বুলাই দেয়, তাহলে তার হাতের তালুতে যতগুলো চুল স্পর্শ হয়
সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে করায় দেন। সুবহানাল্লাহ। মানুষের চুল কি মাথায় আস্তে থেকে গড়াইছে, এটা কতগুলো আছে, অসংখ্য চুল। একজন এতিমকে লালন পালন করলে আল্লাহ রাসূল বলেছেন সে আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। একজন এতিমকে যদি কেউ লালন পালন করে, রাসূল বলেছেন সে আমার সাথে পাশাপাশি থাকবে। এভাবে আল্লাহ ফাঁকা করছেন। তো মাদার তেরেসা তো হাজার হাজার মানুষকে, এতিম মিসকিন অনেক মানুষকে লালন পালন করছে। তিনার সময়কালে জন্মের সময় অনেক বড় বড় দেশগুলো যুদ্ধ করেছে, সে সময় তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি মানুষের খিয়ামতের জন্য বিবাহ পর্যন্ত করেননি, এভাবে জীবনটা কাটাইছে। কিন্তু আর কি নাই বলেন তো? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমানের সাথে পারেন। আল্লাহ কোরআনে বলছেন হাবা মানসুরা। ঈমান যদি না থাকে সমস্ত ভালো কাজগুলো ঝুলিকোনার মতো আল্লাহ উড়াই দিবেন। একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যায়, আশেপাশে সব ধুলাগুলো যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, আল্লাহ কোরআনে বলেছেন হাবা মানসুরা, আর আমলগুলো সেই ধুলাকোনার মতো আল্লাহ উড়াই দিবেন। ভালো কাজগুলো নাউযুবিল্লাহ। শান খ্রিস্টচন্দ্র সেন, যারা অনেক কল্যাণময় কাজ করে গেছে, কোরআনের বংশানুবাদ করে গেছে, এমন হিন্দু আছে, পণ্ডিত আছে, মুসলমানরা করেছে। তিনি অনেক ব্যাকরণ সম্বন্ধে তার অনেক, তিনি পণ্ডিত ছিলেন, অনেক বিষয়ে তিনি ব্যাখ্যা এবং কথার গুঞ্জন ছড়িয়ে গেছেন। শুধু তিনিও তো পড়েছেন কোরআনের অর্থ করতে গিয়ে তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহ পাননি? সব কিছু পড়েছেন, সব কিছুই বারবার আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল গায়বি আছে, অনেক জায়গায় অর্থ করে গেছেন। তাহলে তিনি পড়ে গেছেন এটা বঙ্গানুবাদ, কিন্তু ঈমান আনয়ন করেন। তাহলে আপনি যা কিছু করেন, যদি আপনার অন্তঃকরণ দিয়ে ঈমান আনয়নের সাথে যদি আপনি না করতে পারেন, তাহলে সমস্ত কাজগুলোকে আল্লাহ তুলি করার মতো চুড়াই দেন। নাউযুবিল্লাহ। এই জন্য সুন্নত হাজির মহরম মাসে যে গুরুত্বপূর্ণ একটি মাস, 1 থেকে 10 তারিখ পর্যন্ত সিয়াম নফল রোজা রাখা অনেক গুরুত্ব রয়েছে। আপনারা রাখার চেষ্টা করবেন। আজকে 3 তারিখ মহরমে, এই মাস দিয়ে আল্লাহ তাআলা প্রথম মাসের সূচনা করেছেন বছরে। আমরা এই মাসের সম্মান, ইজ্জত এবং কদর, আমরা এর সম্ভ্রম এবং এর ইজ্জতকে আমরা যেন রক্ষা করে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা আমি বলতে চাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে এত তাদের খিদমত করায় এতটা গুরুত্ব বহন করেছেন যে অন্য জায়গায় এতটা করেন। আবার একজন এতিমের চাইতে নিজের দুটা কন্যা সন্তানকে লালন পালন করে মানুষ করা, রাসূল বলেছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। এভাবে আমরা দেখেছি। সুবহানাল্লাহ। এতিমকে লালন পালন করলে আঙ্গুলটা ফাঁকা রাখছেন, এর মানে কি? আল্লাহ রাসূলের সাথে না থাকলে সে পাশাপাশি থাকবে। এতিমকে লালন পালন করলে রাসূলের পাশাপাশি জান্নাতে থাকবে। আর 2টা মেয়ে লালন পালন করলে রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তখন আঙুলটা লাগাইছে, জোরে লাগাইছে। তাহলে একটা মেয়ে, একটা নিয়ামত। মেয়ে হইলে আমরা কি করি? বোঝা মনে করি, ঝামেলা মনে করি। কিন্তু আমি কি মনে করি, যার মেয়ে আছে সে দুনিয়াতে একটা জান্নাতের টুকরা পাইল। সুবহানাল্লাহ। এটা তো হাদিসেও দেওয়া আছে যে একজন ছেলের চাইতে একটা মেয়ে পিতামাতার জন্য বেশি কাজ করে, বেশি লক্ষ্য রাখে, বেশি দোয়া করে। একজন ভিক্ষু তার পাশে আসলে এক মুঠ চাল দিয়ে বলে যে আমার বাবা মার জন্য একটু দোয়া করো। আর ছেলে মানুষ তো কাজ কামে ব্যস্ত, এটা ওটা করতে যায়, দেখেন যে নামাজে বেশি করে না, আদায় করে না, ভালো কাজ করতেই পারে না অনেকে। কিন্তু মেয়েরা এত নিখুঁত ভাবে, আর যে কেউ গেলে তারা শ্বশুর বাড়িতে থাকলেও তারা বেশি
বাবা মায়ের জন্য দোয়া করে, দান করে, নফল রোজা রাখি, ভালো কাজ করার চেষ্টা করে, বারবার আল্লাহ থেকে বেশি। মেয়ে তো নিয়ামত। যার বাসায় মেয়ে আছে সে বুঝতে পারবে যে মেয়েকে বিয়ে দেওয়ার পরে তার বাড়িটা তার কেমন মনে হয়। আল্লাহ তাআলা পক্ষ থেকে কয় নিয়ামত গুলো যেন আমরা কদর করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। এমন সময় তো হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আমাদের প্রতিদিন প্রতি সেকেন্ড সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা আমাদের জীবনের সমীকরণ হিসাবটা আমরা মিলাই যে আমরা কোন জায়গায় পড়ে আছি। আমি কোন জায়গা থেকে, যে একজন বলেছেন, একজন কোটিপতির সাক্ষাৎকারে আমি দেখলাম, সে বলেছে যে দুনিয়াতে কোটি কোটি টাকা রেখে গেলাম, কিন্তু এই দুনিয়ার আমাকে শুধু একটাই মূল্য দিল, সেটা হচ্ছে মাত্র 1500 টাকা। এই 1500 টাকায় শুধু আমাকে উপহার দিল। এটাই আমার দুনিয়ার জীবন। এত কোটি কোটি টাকা ছিল, আমি কিছু পাইতাম না। আমার কাপড় হইল, আমার বাঁশ হইল, আমার মাটি হইল। তো যে কাপড় কিনলো, যে গোসলের জিনিসপত্র কিনলো, সব 1500 টাকা খরচ। তো দুনিয়া তো শুধু, দুনিয়ার মূল্য শুধু আমার কাছে 1500 টাকা। এই কোটি কোটি টাকা আমি রেখে গেলাম, এটা কোনো মূল্য নাই। তো আমরা আমাদের নিজেদের জীবনের সাথে মিলিয়ে আমরা একটু উপলব্ধি করি, আখিরাতের জীবনে আমরা যাওয়ার আগে নিজেদের দুনিয়ার জীবনটাকে যেন আখিরাতময় হিসেবে আমরা সাজাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। এবং যারা দুনিয়ার সফর শেষ করেছেন, অন্তর মসজিদের মুসল্লি, শুরু থেকে এই মসজিদের গরমে যারা লিপ্ত ছিল, এটার হেফাজতের জন্য, কাজের জন্য এখনো যারা অব্যাহত রয়েছেন, এটার পরিচালনা এবং এটার ব্যবস্থাপনা, যারা অর্থ, মন, প্রাণ, শারীরিক যে কোনো অবস্থা দিয়ে এটার সাথে জড়িত, যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে সকলে, আল্লাহুম্মা আমিন। এবং যারা বেঁচে রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘজীবী করুন, হায়াতুত তাইয়্যিবা সিয়াতে কুলিয়া দান করে সকলে, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের খানদান থেকে যারা দুনিয়ার সফর শেষ করেছেন, বাবা আজম থেকে এখন পর্যন্ত, আল্লাহ সকলকে, সকলের ভুল ত্রুটি মার্জনা করে জান্নাতের উঁচু মাকাম দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে যেন শিফায়ে কামিলা আজলা দান করে। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে বাস্তব নামাজি হিসাবে যেন কবুল করে সকলে, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।